বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দলটির মহাসচিব বলেন, সরকার দেশে আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে। দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে, সরকার অশান্তি নিয়ে আসলো। 5ই আগস্ট এটা শুধু গণ অভ্যুত্থান নয়, আওয়ামী লীগে ফিরে আসার সর্বশেষ চেষ্টা এটি। এবার ঢাকা সহ ইউনূসের উপদেষ্টা ও এনসিপির উপর গেরিলা আক্রমণের চেষ্টা আওয়ামী লীগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক সূত্র ধারণা করছে, আওয়ামী লীগের এই মিশনকে সফল করতে মাঠে নেমেছে জাতীয় পার্টি। কারণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ, লুটপাটকারী, এমনকি মবে শাসন বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে। এই এনসিপি বাংলাদেশের একটি ক্যান্সার। অপরদিকে এনসিপি নেতাকর্মী ও উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশের ছাত্র জনতা সহ সাধারণ জনগণ। তারা বলছেন, কটুনা মেধা স্লোগান দিতে দিতে তারা এখন ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। এখনো পর্যন্ত সাধারণ জনগণের জন্য কিছুই করেনি তারা। এভাবে দেশ চলতে থাকলে খুব শীঘ্রই তাদের পতন নিশ্চিত। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না।